ভোরবেলায় বেরিয়ে পড়লাম কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে। আর ওই দূরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ওখানে রয়েছে তো এটা হচ্ছে হেলিপ্যাড অ্যান্ড এটা হচ্ছে সেই রোড। আমরা এসেছি এই রোড দিয়েই এসেছি, বাট এখন যাব আমরা হচ্ছে এই যে গাড়িটা যেদিকে যাচ্ছে ঠিক সেরকম যাব। তো পিছনে পিছনে অনেকেই আসছে আমার পিছন। তো চলো, এই রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, মানে কতটা খাড়া হলে এরকম ব্যাপার হয়। পাহাড়ের রাস্তা তো এরকম। চলে এসেছি অবশেষে রোডে, অন দ্য ওয়েতে। তো চলো এখানে দাঁড়াই। ড্রাইভার সাহেব মনে সম্ভবত এখনো আসেননি, আসবেন কিছুক্ষণের মধ্যে। বাট ঠান্ডা কিন্তু এখানে ভালোই আছে। তাও যত ওইদিকে যাব ওইদিকে কিন্তু ভালোই ঠান্ডা আছে। এবার সবাই আসুক, একজোট হয়ে তারপরে যাওয়া যাবে। আমি এসে এখানে বোকা হয়ে গেছি। যাই হোক, এবার আমরা এই দিকটা রওনা দেবো। এই দিক দিয়ে কালকে রাত্রে এসেছি, সেইখানটায় সব গাড়ির থেকে নামলাম, তারপরে এই দিক দিয়ে এখন রওনা দেব। ও গাড়ি আসছে এই দিক দিয়ে আর এই দিকে বেরোচ্ছে, আমরাও এই দিকেই যাব, ঠিক এই বরাবর। সবাই আসছে এখন। অবশ্যই অবশ্যই। এই যে বিশ্বম্বর, এটা তাতাই। সবাইকে আমাদের ট্রেক এখন শুরু হবে বন্ধুরা। রাত 3টা 1। এই যে দুই এই যে ম্যাডাম অনিদা, এই যে সবাইকে দেখাচ্ছি। আমাকে দেখাবি তুই ভালো করে? অবশ্যই, তুমি বলো। আমার একটা রকেট ব্যাগ, এই যে একটা ব্যাগ, সেই ড্রেস পরে চলে সেই ভাই জানি না কত দূর স্টে করবে। চলো, তো ওই গাড়িটা এখন চলে এসেছে, এখন উঠবো গাড়িটার মধ্যে। চলো। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের লাইন, আমরা যে কেদারনাথ যাব তার লাইন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে সব কটা 4 হুইলারের জন্য এখানে গাড়ি পার্কিংয়ের। তো খাদের দিকে ঢুকে আমরা গাড়িটা করে আমরা কি আমাদের ভিডিওগুলো দেখতে পাবো यूट्यूब विषमय एकदम सब बढ़िया।
আলুর পরোটা এখন সবাই মিলে খেতে বসেছি। দেখো সেই এবার সেই এবার ভাই একটা পরোটা কত? 70 টাকা। 70 টাকা। এবার হ্যাঁ। 1 কিলো 2 কিলো আলু 1 কিলো ময়দা কতগুলো পরোটা হচ্ছে এখানে একটা পরোটা ভাড়া কিন্তু 20 টাকায় দিয়ে আমি একটা ভিডিও করে দেবো। এই দেখো 70 টাকা অনলি ফর 70 অনলি ফর 70 রুপিস। বন্ধুরা ওরা কি বলছে অনলি যাওয়া যাক। কষ্ট তো হবেই, পারশনাথ পার করে ফেলেছি, এটাও পার করতে পারবো। তো চলো, জয় কেদারনাথ, হর হর মহাদেব, জয় শুভ শুভ। তো এখন অবশেষে একটা ব্রিজ পড়লো, এখান থেকে যাব। ব্রিজ বলতে ওই যে সেই দূরে ব্রিজ তোমাদের দেখাও, এখনো অনেকটা দূর আছে, এইভাবেই চলতে হবে। আর দেখতে পাচ্ছ ঘোড়া এভাবে আসছে সারিবদ্ধভাবে। দেখতে বেশ সুন্দর লাগছে। চলো, কেদারনাথ এখন অনেকটা দূর, অনেকটা দূর। এর জন্যই বলে মঞ্জিল কেদারনাথ। আর একটা কথা বলে বারবার এবারে আর আসা হবে না। তো খুব ভালো লাগছে। তো আমাদের যারা ছিল তারা কেউ আগে চলে গেছে, কেউ পিছে চলে গেছে, না আগে পরে আমরা এরকম যাতায়াত করছি। বাট কী করার আছে, কিছু করার নেই। এইভাবেই মন্দিরে ওখানে যাওয়ার পরে কন্ট্যাক্ট হয়েই যাবে, অসুবিধা হবে না। বাট যাত্রাটা সফল করতে হবে, যে যার জন্য আমার আশা বিশেষ করে, তো সেই জন্য আমাকে আসতেই হবে। এবং লাইফে ফার্স্টবার আসলাম আমি, কিন্তু এর আগে আসিনি। তো খাবার তো স্টকেই আছে, টুকটুক টুকটুক করে খাচ্ছি। দাঁড়ানোর কোনো সিন নেই, কারণ কাটাচ্ছি না সেভাবে। বসছি বলতে একবার, জাস্ট একবার, খুব পাচ্ছি না। একটু আগে একটু ঝর্নার পাশে বসেছিলাম, চোখে জল দিলাম। এখন চলো, এমনি ঠিকই আছে, বেশ সুন্দর। আর কি করা যাবে, বেশ সফরের মজা নিতে থাকে। কিন্তু বাট আর সাথে যেই সমস্যাটা হচ্ছিল, মানে একটা জায়গায় যাওয়ার পরে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমটা কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে। বাট কিছু করার নেই, কিন্তু আমাকে ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। কিন্তু ওই যে একটা কথা আছে, বারে বারে আর আসা হবে না। কারণ কেদারনাথ এমন একটা যাত্রা, একবার আসলে সে দ্বিতীয়বার বলবে বাবা তুমি আমার আশীর্বাদ করো। আমি সেরকম একটা বিষয়। তো যাই হোক, তো চলো মজা নিতে থাকি, আর তোমাদেরও মজা দিতে থাকি এই সফরে। এতটা দূর যখন চলে এসেছি, তো ওই মাথায়ও যাব। ওই যে মাথা দেখতে পাচ্ছ, ওই মাথায়ও অবশ্যই যাব। চল।
ফাইনালি গাইস বরফ দেখা গেছে ওই দূরে। আর এই দেখো বরফের অবস্থা কি, সবাই পাড়া দিতে 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 এমন অবস্থা, মানে অবস্থা খুবই খারাপ। তো চলো, সেই মজা লাগছে কিন্তু সম্পদদা, সেই মজা হচ্ছে কিন্তু। চলো বরফে উঠি, বরফে উঠি, চলো। যাবে না তোমরা? পরে যাবে? ঠিক আছে চলো একসাথেই যাবো। তো গাইস অবশেষে দেখা গেছে মন্দিরের সেই চূড়াটি দেখা গেছে। আমি অ্যাটলাস দেখিনি কিন্তু বাট এই দিদি ভাই দেখেছে। এই জাদু, বাট মজা হচ্ছে সেরা লেভেলে, খুব ভালো লাগছে। একদম মনে থাকবে, সারা জীবন মনে থাকবে যে একটা সফর করেছিলাম, কেদারনাথের ট্যুর করেছিলাম। সত্যিকারে খুব ভালো লাগলো। আর এখন ওয়েদারটা ঠিক এই রকম লেভেলে রয়েছে, দেখতে পাচ্ছ ভিড়ভাট্টার এই অবস্থা। এসে পৌঁছে গেলাম শ্রী কেদারনাথ ধাম। তো খুব ভালো লাগছে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে, খাড়া সিঁড়ি বেয়ে এখন উঠতে চলেছি। চলো আগে প্রণামটা করে নিই।